নমস্কার, জ্ঞানবিথি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা মিশ্রণ থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করব। চলুন শুরু করা যাক। দেখুন, মিশ্রণ কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। তো মিশ্রণে বিভিন্ন ধরনের অঙ্ক হয়, তার মধ্যে আজকে আমরা এক ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। এক পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 8:1। এতে আরও 5 লিটার জল মেশানো হলে তবে উপাদানগুলির অনুপাত হবে 8:3। পাত্রে দুধ কতটা ছিল আমাদের জিজ্ঞাসা করেছে। তো দেখো, যেহেতু এখানে অনুপাত আমাদের দেওয়া আছে, দুধ ও জলের অনুপাত কত? 8:1। আমরা দুধের পরিমাণটা তাহলে ধরে নিতে পারি 8x, আর জলের পরিমাণটা ধরে নিতে পারি হচ্ছে x, তাই না? তাহলে দুধ 8x আর জল আগে ছিল x, এখন সেখানে আরও 5 লিটার জল মেশানো হলো, তাহলে 8x/x+5 সমান কী লেখা যায়? দেখো, নতুন অনুপাত কত হয়েছে? 8/3 ছিল, 8/3। এই কোয়েশ্চেনে দেখো 8 কিন্তু কেটে যাচ্ছে এবং ফাইনালি বজ্রগুণ যদি করে দিই, 3x - x অর্থাৎ 2x চলে আসবে 5, x সমান চলে আসবে হচ্ছে 2.5। দেখো, x এর ভ্যালু 2.5। তাহলে আমাদের বলেছিল যে পাত্রে দুধ কতটা থাকবে, তাই না? পাত্রে দুধ কতটা আমরা ধরেছিলাম 8x। তাহলে ফাইনালি দুধ যদি বের করতে হয়, 8 × 2.5 করে দাও, তোমাদের চলে আসবে 20 লিটার। এইবারে সব থেকে মজার একটা জিনিস দেখায়, দেখো 20 লিটার এটা বের করতে কত বড় একটা ক্যালকুলেশন দরকার হলো কিনা। এখানে কিন্তু খুব সহজে এবং প্রায় উইদাউট ক্যালকুলেশন তোমরা কিন্তু বের করতে পারবে যে কতটা পরিমাণে দুধ ছিল। কিভাবে? চলো দেখে নিই। অনুপাত এর অঙ্কগুলো ভীষণ সহজে করা যায়। দেখো, দুধ আর জলের অনুপাত আমরা লিখে নিচ্ছি। কত দেওয়া ছিল? 8:1, তাই তো? আর তারপর সেই অনুপাতটা চেঞ্জ হয়ে কত হলো? 8:3। আচ্ছা, ওপরেরটা কী গো? দুধ, আর নিচেরটা জল। জল চেঞ্জ হয়েছে কিন্তু দুধ তো চেঞ্জ হয়নি, তাই না? তাহলে জল কতটা চেঞ্জ হয়েছে? 1 থেকে হলো 3, তার মানে এখানে বেড়েছে কত? 2 ইউনিট বেড়েছে। আচ্ছা, প্রশ্নে কত ইউনিট বাড়া দেওয়া আছে? এতে দেওয়া আছে 5 লিটার বেড়েছে। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 5 লিটার, তাই না? তাহলে 1 ইউনিট মানে কত লিটার হবে? 1 ইউনিট মানে তোমার হয়ে যাবে 2.5 লিটার, তাই তো? আর এখানে দুধ কত ইউনিট দেওয়া আছে প্রশ্নে? দুধ কিন্তু দেওয়া আছে 8 ইউনিট। দেখো, একটা পাত্রে কতটা পরিমাণে দুধ ছিল? 8:1 ধরেছিলাম না? তাহলে 8 ইউনিট দেওয়া আছে। তাহলে এখানে আমরা 8 × 2.5 করলে কিন্তু 20 লিটার বেরিয়ে যাবে। বোঝা গেল? চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।